কল্পনা করুন 2041 সাল, বাংলাদেশের মাটি থেকে বাংলাদেশেরই তৈরি একটা রকেট আকাশে উঠে যাচ্ছে। ভেতরে বসানো বাংলাদেশেরই তৈরি স্যাটেলাইট। শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগছে, তাই তো? কিন্তু এটা কোনো কল্পনা নয়, এটা এখন বাংলাদেশের একটা বাস্তব পরিকল্পনারই অংশ। গবেষণা এরই মধ্যে শুরু হয়ে গেছে, জায়গাও খোঁজা হচ্ছে, এমনকি সম্ভাব্য লঞ্চিং প্যাডের নামও ঠিক হয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, এই স্বপ্ন কতটা বাস্তব? কোথায় হবে বাংলাদেশের নিজস্ব লঞ্চিং প্যাড? আর প্রায় 2 লাখ কোটি টাকার এই প্রজেক্টের টাকা আসলে কোত্থেকে আসবে? প্রিয় দর্শক, এই প্রতিবেদনের শেষ পর্যন্ত থাকার আন্তরিক অনুরোধ রইল, কারণ শেষ দিকে আমরা এমন একটা হিসেব দেখব যা শুনে আপনার ধারণা একেবারে বদলে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা করা যাক কয়েক বছর আগে থেকে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 মহাকাশে পাঠানো হয়েছিল ফ্লোরিডা থেকে যুক্তরাষ্ট্রের স্পেসএক্সের রকেটে করে। স্যাটেলাইটটা তৈরি হয়েছিল ফ্রান্সে। সেই মুহূর্তটা ছিল পুরো জাতির জন্য গর্বের। শুধু গর্বের প্রতীকী নয়, এই স্যাটেলাইট এখন নিয়মিত অর্থ আয় করে দিচ্ছে দেশের জন্য। কিন্তু এবার বাংলাদেশের চোখ আরও বড় লক্ষ্যের দিকে। শুধু বিদেশে তৈরি স্যাটেলাইট কেনা আর বিদেশি লঞ্চ প্যাড ভাড়া করা নয়, এবার নিজেদের স্যাটেলাইট নিজেরাই বানাবে আর নিজেদের মাটি থেকে সেটা মহাকাশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, এত বড় প্রজেক্টে হাত দেওয়ার আসলে দরকারটা কি? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে একটা সহজ হিসেবে। বাংলাদেশকে প্রতি বছর আবহাওয়া পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, নৌ নিরাপত্তা আর প্রতিরক্ষা খাতে বিদেশ থেকে স্যাটেলাইট ডেটা কিনতে হয়। শুধু এই ডেটা কেনার পেছনে বাংলাদেশ প্রতি বছর খরচ করে প্রায় 400 কোটি টাকা। এখন চিন্তা করুন, যদি বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট থাকে তাহলে এই 400 কোটি টাকা প্রতি বছর সরাসরি বেঁচে যাবে। শুধু তাই নয়, উল্টো বাংলাদেশ নিজেই তখন অন্য দেশের কাছে ডেটা বিক্রি করে আয়ও করতে পারবে। তাহলে বিষয়টা শুধু গর্বের প্রতীক তৈরি করাই নয়, এটা একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বিনিয়োগও। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের পথে সবচাইতে বড় বাধা আসলে কি জানেন? বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটা দেশ। একটা রকেট লঞ্চিং প্যাড বসাতে হলে দরকার হয় বিশাল খোলা জায়গার, যেখানে জনবসতি নেই বললেই চলে। কারণ উৎক্ষেপণের সময় ব্যর্থতা হলে বিশাল ঝুঁকি তৈরি হতে পারে আশপাশের মানুষদের জন্য। আর তাই গবেষকদের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উৎক্ষেপণ কেন্দ্রের জন্য উপযুক্ত জায়গা খুঁজে বের করা। এর সাথে যোগ হয়েছে নাগরিক নিরাপত্তা, আবহাওয়া আর পরিবেশগত ঝুঁকির প্রশ্ন। তারপরও গবেষকরা থেমে থাকেননি। তারা এরই মধ্যে সম্ভাব্য কিছু জায়গাও চিহ্নিত করেছেন। তাহলে আসল প্রশ্নের উত্তরে এবার আসা যাক, কোথায় হতে পারে বাংলাদেশের এই স্বপ্নের কেন্দ্রটি? গবেষকদের পরিকল্পনায় রকেট তৈরির কারখানা বসতে পারে চাঁদপুর কিংবা শরীয়তপুরে। আর উৎক্ষেপণের জন্য, মানে যেখান থেকে রকেট সত্যিকার অর্থে আকাশে উড়বে, সেই জায়গা হিসেবে গবেষকদের প্রথম পছন্দ কুয়াকাটা। কেন আসলে কুয়াকাটা? কারণ এটা উপকূলীয় এলাকা, সাগরের দিকে একেবারে খোলা, যা রকেট উৎক্ষেপণের জন্য নিরাপত্তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত পূরণ করে। বিশ্বের অনেক বড় লঞ্চ সেন্টারই সমুদ্র উপকূলে অবস্থিত, ঠিক এই একটা কারণেই। এবার আসি সবচাইতে বড় প্রশ্নে, টাকা। পুরো প্রকল্পে খরচ হতে পারে আনুমানিক 2 লাখ কোটি টাকা। শুনতে অসম্ভব মনে হতে পারে আপনাদের, কিন্তু গবেষণা দলের প্রধানের ভাষ্য এই বিষয়টা এতটা অবান্তর নয়। তার মতে বাংলাদেশ ঠিক যেইভাবে একটা উদীয়মান অর্থনীতি থেকে বড় অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে মহাকাশে নিজস্ব উপস্থিতি না থাকাটাই বরং কঠিন প্রশ্ন তৈরি করবে। তার মতে সরকার যদি সত্যিকার অর্থে আগ্রহী হয়,
তাহলে টাকা এখানে খুব বড় একটা বাধা হবে না। তবে শুধু টাকা থাকলেই তো হবে না, দরকার প্রযুক্তি উদ্ভাবন, দক্ষ বিজ্ঞানী ও প্রকৌশলী তৈরি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুনির্দিষ্ট জাতীয় মহাকাশ নীতি। এই তিনটে জিনিস ছাড়া শুধু জায়গা আর টাকা দিয়ে রকেট মহাকাশে পাঠানো যাবে না। মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো এই পরিকল্পনাকে উচ্চভিলাষী মনে করলেও একেবারে অসম্ভব বা অবাস্তব মনে করছে না তারা। আর তাই তৈরি হয়েছে একটা 50 বছরের দীর্ঘমেয়াদী রোড ম্যাপ, যার লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশের মাটি থেকে প্রথম রকেট উৎক্ষেপণ করা। প্রিয় দর্শক, মনে রাখবেন 2041 সাল বাংলাদেশের জন্য এমনিতেও একটা প্রতীকী বছর। এই বছরকে লক্ষ্য ধরে বাংলাদেশ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে। তাই মহাকাশ জয়ের এই স্বপ্নটাও যেন সেই বড় স্বপ্নেরই একটা অংশ। তাহলে সব মিলিয়ে বলা যেতে পারে বাংলাদেশ নিজস্ব রকেট আর নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর যেই স্বপ্ন দেখছে সেটা আসলে অসম্ভব নয়, কিন্তু সহজও নয়। জায়গা, নিরাপত্তা, প্রযুক্তি, দক্ষ জনবল আর প্রায় 2 লাখ কোটি টাকা, সব কিছু একসাথে জোগাড় করতে লাগবে দশকের পর দশক পরিকল্পনা আর সদিচ্ছার। কিন্তু ইতিহাস বলে একসময় বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানোটাও অনেকের কাছে অসম্ভব মনে হতো। আজ সেটা কিন্তু বাস্তবতা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় 2041 সালের মধ্যে বাংলাদেশ কি সত্যি নিজেদের মাটি থেকে রকেট পাঠাতে পারবে? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটা আপনার কাছে যদি ভালো লাগে তবে লাইক এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ বাংলাদেশের এই মহাকাশ যাত্রার প্রতিটা আপডেট আমরা আপনাদের কাছে নিয়ে আসব সবার আগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।